আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে সকালের নাস্তা শেষে বাইরে বের হয়ে দেখি কালকে আমি একটা রাজহাঁস কিনছিলাম নতুন, সেটা ছুটে গেছে। তো দেখেন 2-3 জন মিলেও এটার সাথে পারতেছে না, হিমশিম খেয়ে যাচ্ছে, হার মেনে যাচ্ছে, তাকে কিছুতেই ধরতে পারছে না। তারপর তাকে ধরা বাদ দিয়ে চলে আসলাম পানি ফল খাওয়ার জন্য। আল্লাহর নিয়ামত, পানি ফল খেয়ে চলে গেলাম রান্নার কাজে। আজকে রান্না করব রুই মাছ দিয়ে বেগুন। তার জন্য এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতরে আমি ঝাল পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানির ভিতরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এরপর পানিতে উতলালে আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেব। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ধনেপাতাগুলো। প্রায় হয়ে গেছে, আমি লাভিয়ে দেব। এই যে এখানে বেগুন দিয়ে রুই মাছ রান্না করা হয়ে গেল, লাভিয়ে ফেললাম। এবার রান্না করব আমি সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে সিলভার কাপ মাছ। তার জন্য তেলের ভিতরে ঝাল পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সিম আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পর অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। এরপর ওর ভিতরে দিয়ে দেব একটু জিরে সর্ষে পেস্ট করা, দিয়ে ভালোভাবে কষাবো। এবার দিয়ে দেব ঝোলের পানি। ভালোভাবে জাল হওয়ার পরে ওর ভিতরে আমি দিয়ে দেব টমেটোগুলো। এবার দিয়ে দেব ধনেপাতা, তারপর দিয়ে দেব মাছ। মাছটা আগেই ভেজে রেখেছিলাম। এই যে এখানে আমার সিম দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা, আলু রান্না হয়ে গেল। এরপর রান্নাবো গরুর গোশত। তার জন্য একটা কড়াইতে তেল দিয়ে নিলাম, তার ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর ওইখানে আমি যেসব মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন, জিরে, গরম মশলা, শুকনো ঝাল পেস্ট করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কোনো গন্ধ না বেরোয়। তার ভিতরে আমি গোশগুলো ঢেলে দেব। গোশটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করার পর কষানোর জন্য পানি দিয়ে দেব। আজকেও আমি গরুর গোশের ভিতরে রসুন দিয়েছি। এই যে আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি আলু দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম। আজকে দুপুরে এই ছিল খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে যাব একটু শপিংয়ে, বাবুর জন্য কিছু কেনাকাটা করতে। এই যে আমার এখানে গরু গোশত রান্না হয়ে গেছে। বিকেলে চলে আসলাম একটু বাবুর কেনাকাটা করতে। আমরা আসলে এক জায়গায় ঘুরতে যাব, এটা এখন বলা যাবে না, পরের ভিডিওতে দেখবেন কোথায় গেছিলাম। বাবুর জন্য 3টা হট প্যান্ট কিনে নিয়ে আসলাম, তার হট প্যান্ট খুবই পছন্দ। 3টা হট প্যান্টের সাথে আমি 2টো গেঞ্জি ম্যাচিং করতে পারিছি, আর একটা পারিনি। আরেকটা বাবুকে পরে কিনে দেব। সাথে সে কিছু কসমেটিকও কিনে নিয়েছে।
হট প্যান্টগুলো তার খুবই পছন্দ হয়েছে। এখানে সে ক্লিপ কিনে নিয়েছে, লিপস্টিক কিনে নিয়েছে, আমার জন্য দুটো কাঁকড়া কিনলাম, ব্রেসলেট কিনেছে, চুড়ি কিনেছে, সাথে একটা পারফিউমও কিনে নিয়েছে। এগুলোই ছিল আজকের কেনাকাটায়। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।